এক নববধূর আগুনে পুড়ে মৃত্যু হওয়ার পরেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। আত্মহত্যা নাকি আগুন দিয়ে পুড়িয়ে মারা হয়েছে তাই নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। ডাঙ্গি কলোনি এলাকার এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুর পরেই মৃত গৃহবধূর পরিবারের পক্ষ থেকে দুজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হলো শামুকতলা থানায় বৃহস্পতিবার রাত 10টা নাগাদ। বিয়ের 3 মাস পরেই মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে থানা এলাকা জুড়ে। অভিযোগ, পণের টাকা এখনো পরিশোধ হয়নি, তাই বধূর উপর শারীরিক এবং মানসিক নির্যাতন চলত প্রতিনিয়ত। শ্বশুরবাড়ির অত্যাচার সহ্য করতে না পেরে গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করেছে গৃহবধূ, এমনটাই অভিযোগ দায়ের হলো পুলিশের কাছে। মৃত গৃহবধূর পরিবারের পক্ষ থেকে 3 মাস আগে উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া থানার বেলবাড়ি চৌবাড়িয়া এলাকার যুবতী আজমা খাতুনের বিয়ে হয় শামুকতলা থানার ডাঙ্গি কলোনির তৌসর আলীর সঙ্গে। বিয়ের সময় 1.5 লক্ষ টাকা পণ দেওয়া হয়েছিল, আরো 1.5 লক্ষ টাকা পণ বাকি রয়েছে। আর সেই বাকি পণের দাবিতেই তার উপর চলত অত্যাচার সহ্য করতে না পেরে বুধবার সন্ধ্যে 7টা নাগাদ গায়ে আগুন দিয়ে আসমা খাতুন। এরপরেই আলিপুরদুয়ার জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। বৃহস্পতিবার ভোর 5:30টায় আজমা খাতুনের মৃত্যু হয় আলিপুরদুয়ার জেলা হাসপাতালে। যদিও সকালে তাদের মৃত্যুর খবর জানানো হয়েছে, এমনটাই দাবি মৃতার পরিবারের। মৃত্যুর খবর শুনেই তারা আলিপুরদুয়ার জেলা হাসপাতালে আসেন। জেলা হাসপাতালে মর্গে মৃতদেহের ময়না তদন্ত করা হয়। ময়না তদন্ত করেই মৃতদেহ নিয়ে শামুকতলা থানায় এসে দুজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। পুলিশ দুজনকেই আটক করেছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ তদন্ত শুরু করেছে। ব্যুরো রিপোর্ট, ডিজিটাল টাইমস 24। দাদা, কি হয়েছে ঘটনাটা বলেন তো? বিয়ের 3 মাস হলো আর ওইকে আগুন লাগে জ্বলিয়ে দিয়েছে। 3 মাস আগে বিয়ে দিয়েছেন? কি লাগে আপনার? বোন, ছোট বোন আগুনে পুড়ে মারা গেছে। কি মনে হচ্ছে আপনাদের? লাগাই দিয়েছে আগুন। এই কে ছেলে বাড়ির এরা? কিভাবে এই সন্দেহটা হচ্ছে আপনাদের? কেন অত্যাচার করতো? অত্যাচার করতো তার জন্য লাগাইছে। এমনি বিয়েতে কি স্বাভাবিক কোনো দাবি দাওয়া দিছিলেন? হ্যাঁ, দাবি দাওয়া দিছিলেন তো? এরা দিয়েছিল আমাদের। 1.5 লাখ টাকা নগদ। কি দিয়েছিলেন? দাবি কি ছিল বিয়েতে? 1.5 লাখ টাকা দিয়েছিল। আচ্ছা, 1.5 লাখ টাকা বাকি আছে। ওইটা এরা বললো তাড়াতাড়ি দেন। আমার বোন ফোন করতেছিল তো বললাম 1.5 লাখ টাকা দিয়েছেন, আরো 1.5 লাখ টাকা বাকি। মানে টোটাল কি 3 লাখ টাকা দাবি ছিল? হ্যাঁ, 3 লাখ। আপনার নাম? কি হয় আপনার মেয়ে? বোন। দাদা, কি হয়েছে বিষয়টা বলেন তো? আপনার এলাকায় একটা কি ঘটনা ঘটেছে? কালকে আমাকে হঠাৎ করে ফোন করে বললো যে এরকম আগুন লাগছে, এরকম ঘটনা, একটা গাড়ির ব্যবস্থা করে দিন। তো আমিও বাড়িতে ছিলাম না, তো আমি ফোনে যোগাযোগ করে একটা গাড়ির ব্যবস্থা করে দিলাম। তখন আর কি ওনারা হসপিটালে নিয়ে আসলো। তো হসপিটালে আনার পরে আজকে শুনলাম যে মারা গেছে। মানে ওদের বাড়িতে কোনো অশান্তি বা এরকম কিছু ছিল জানা আছে কি? না, এরকম বিষয়ে আমি কিচ্ছুই জানি না। আজকে যে একটা অভিযোগ আসছে আর কি, ওই মৃত মহিলার পরিবারের পক্ষ থেকে তাকে নাকি আগুন দিয়ে পুড়িয়ে মেরে ফেলেছে। না, এরকম কোনো বিষয়ে আমরা শুনি নাই। যদি এরকম অশান্তি করতো হয়তো আমাকেও জানাইতো বিষয়টা। যেহেতু আপনি এলাকার পঞ্চায়েত। আমি এলাকার পঞ্চায়েত, আমাকেও বলে নাই সেরকমভাবে। আর আমি এই বিষয়টা শুনিও নাই যে ওদের বাড়িতে অশান্তি বা কি জ্বালা যন্ত্রণা করে। আপনার নাম? আমার নাম মনীন্দ্র মজুমদার। আমি ডাঙ্গির পঞ্চায়েত 10/222 পাটে। কি হয়েছে ঘটনাটা বলেন তো? আমাদের ঘটনা কি হয়েছে যে ওই যে পরশুদিন ফোন করছে আমার ননদ যে বৌদি আমাকে টাকা চাইছে এখানে, টাকা যদি না দিলে আমাকে যাইতে দিবে না এইখানে। তখন আমি বলছি যে এখন টাকা তো দিতে পারবো না, আমরা কুরবানি পরে টাকা দিব, ডেট নিয়েছি আমরা, টাকা দেবো আমরা কুরবানি পরে, আমরা তোমাকে নিয়ে আসবো কুরবানিতে, আর কুরবানির পরে আমরা সাথে সাথে টাকা দিয়ে পাঠাবো এখান থেকে। বলে যে না, ফ্রিজ লাগে, দাম দোষ যত লাগে এইদিকে সামান কত বলে সবটা লাগবে এখন। আমরা বলছি যে অত তো এখন উপার হয় না, যত দিতে পারবো, গরিব মানুষ আমরা তো ওকে বলে দিয়েছি যে আমরা টাকা দেবো, সামান দিতে পারবো না। বলে তোরা সামান না দিলে এখানে যাইতে দিব না মায়ের বাড়ি। কত টাকা দিয়েছিলেন বিয়ের সময়? বিয়ের সময় 1.5 লাখ টাকা দিয়েছি। আরো কত দাও?
এখন আরো বলছে যে 1.5 লাখ টাকা দেন। আপনাদের সন্দেহ হচ্ছে টাকা দেয় নাই দেখেই, হ্যাঁ, দেন নাই দেখেই তো এই ঘটনাটা এই না? ঘটনাটা হলো। আপনার এটা কাল পরশু দিন বলে দিয়েছে এটা, আর কালকে এই ঘটনাটা হলো। তো কি সংখ্যা করবো এখন আমরা তো বলতে হবে যে এইটার সংখ্যাতে এরকম হলো। আপনার নাম সাবেরা খাতুন। কি হয় আপনার যে মারা গেছে? নন ওটা ছোট নন।